খুঁড়ে না, ওই গাছটা তুলে এনে তোর ঘরে গাড়ি রাখবি, তোর বাড়িতে সাপ পোকামাকড় আসতে পারবে না। এই যে সাপটা আগেতে হারামি একটু বাইরে, ওই গাছটা তুলে নে, এই দেখেন ওই গাছটা তুলে নে তোর বাড়ির কিনা কানায় রাখি দিবি। আল্লাহ যদি মাফ করে আমাকে নামাজ পড়ে একটু দোয়া করবি। এই হারামি বাইরে, এই তুই একটু বাইরে, তোর লেগে আমি এই না নতুন সাপ, এই বাইরে কথা কয় না। এই বাইরে, আজকে তো আমি নিয়ে আসছি 2 জন মহিলা কেউ দেখছেন? ওই জায়গায় 2 জন বসে রয়েছে। এমনও দিন নাই যে আমি 9 জন 6 জন 8 জন করে মহিলা আমি না আনি। আমি একটা উস্তাদ নিজে আজকে আমি আইছি। এই দেখেন সর্প ধরা লোক আমি। ওই গাছটা টান মেরে তুলে কোমরে রাখিস। কারা রাখবি? সবাই না, যারা বলেন নামাজ পড়তে পারেন না, হাঁটু ব্যথা করে, কোমর ব্যথা করে, আসে না, গিরাই ব্যথা করে, চোখ দুটো আন্দা লাগে সাপের মতো শুকিয়ে যায়। এই দেখেন যারা বলেন তোল পেটে চাকা বাঁধে, সাদা চাপ ভাঙে, টান মেরে গাছটা তুলে সঙ্গে রাখিস। আল্লাহ মাপ পাইলে ছেলেকে নামাজ পড়ে আমার জন্য একটু দোয়া করিস। এই যে সাপটা দেখ, গামছাও নিয়ে গেছে। এই দেখ এমনি একটা মাথায় কি ফুল নাই মা? কথা মাথায় ফুল নাই? এটার নাম হচ্ছে গক্ষুর, কামুর দিয়ে কই বরখুর। আরেকটা কথা বলবো, এই দেখেন রক্ত খায় না, মাংস খায় না, ঠুকুর দিলে কি জান যায় না? তাহলে সাপে কামড় মারে মানুষটা মারা যায়, এটা কি মানুষের বন্ধু না শত্রু? আমি কথা বললে হাজি বাড়ি, তালুকদার বাড়ি, ভুয়া বাড়ি, মোল্লা বাড়ি, সর্দি বাড়ি, কমিশনের বাড়িতে। বাপুরাম সাপুরে কোথায় যাস বাপুরে, আয় বাবা দেখে যা, একটু পলক দেখে যা, বলছি কথা শুনে যাও, একটু পলক দেখে যাও, সকাল বিকাল সন্ধ্যেটা সঙ্গে সাথে করে নাও, যাও তুমি একটু পলক ফিরে যাও। গাছ আমাদের বাড়িতে আজকে সাপুর আসছিল, তো আমি এখানে ছিলাম, ওনারা বিন বাজাইছে, আমার বলছে বিন বাজানোর শব্দ না করি, তো এখানে একটা সাপ দোষে দেখেন, আমি সাপটা ভিডিও করার জন্য স্বামীজিকে এগিয়ে যেতেছি, আপনারা একটু দেখেন। ভাই কি সাপ ভাই? আল্লাহ, দুইটা দিই। ও ও মাই গড গড গড, আল্লাহ 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 আল্লাহ। কিছু কথা না আমরা বিন বা বিনিটি সত্যি এটা দিচ্ছি না না ভাই বিন বাজানো দিচ্ছি না। আমি তোদের কেন ভিডিওটা করতে মানা করি? আমার কথাটা ভেঙে দিই। আমি তোদের কেন কারণ এই দিনের বাজনাটা আমি দেবো, অনেকে শখ করে ভিডিও করবে, আমরা চলে যাবো গা দিনের বাজনাটা মোবাইল ঘুরে বাজবে, তুই দেখবি একা একা জঙ্গলের সব দিনের বাজনা ভেঙে ঘুরে আসবে। না না বিনিটি এটা দিচ্ছি, বিনিটি জীবন না না ইয়া করতাম না, আপনি চিন্তা করেন না, অনেক বড় সাপ না, দোরা সব ধরে যাবে আল্লাহ রাসূল তুমি অনেক বড় কাল করি আর একটা দুটো যাই থাকবি কাল করিতে ভেসে বলবি। আমি বুঝতে পারি নাই, আমরা এগুলা ধরি না, 2-1টা ডারাই, দুধরাজ, গক্ষুর, ইন্দুরগুমা, ফনাওলা এগুলা ধরি, আমি তোরে ধরবো না, কিন্তু আমি ভুল করে ফেলাইছি মা। একটা কথা আমি তোদের এখানে আমি ভুলে দিয়ে জায়গা, আমি যে সাপ ধরছি 4 টাকা চাইছি, কথা বলেন চাইছি না, আপনাদের এখানের মাধ্যমে আমার কপাল মন্দ, চোখের সামনে পড়ছে দিকে একটা ধরলাম, আর আপনাদের এখানের মাধ্যমে এই গ্রামের উপরে একটা সাপ আছে, এটা অনেকদিন ধরে থাকে, এটা যে কোনো বাইক দ্বারা সাপুরে যে কোনো লোক আসবে মাপ চাবে, এটা ধরতে পারবে না, এটা অনেকদিন ধরে আছে, এটা আজ পর্যন্ত কারোর ক্ষতি করে নাই, এটা মুসলমান ধর্মে বলে বাড়ির প্রহরীদার, এইটা বাবা অনেকদিন দিয়ে চলাচল করে, এটা কোন দিয়ে চলাচল করে আমি কুইয়ে দিয়ে যাই, এই সাপটা মাঝে মাঝে আপনাদের ওই কিনা দিয়ে মাঝে মাঝে ওই সাইডে মাঝে মাঝে ওদিক দিয়ে যায়, আদান দিয়ে আল্লাহু আকবার করে তখন দিকেন বিরিয়ানি পাক করলে আতপ চাউলের মতন একটা গন্ধ আসে, এইটা বাবা ধরা যাবে না, এর কাছে আমি অনুরোধ, মা দেবতা তুই আমার ক্ষমা করে দে মা, আমি জানি কবরে থেকে কইবর পৌরি, মসজিদে থেকে জিন, আমি জানি না মা, পানিতে থেকে জলস্তি মা, এগুলা করি না না আগে ও দেখবা, দেখালেই তো নতুন সাপের কখনো খেলা হয় মা? আমি এমনি দেখবি দেখে দিলে কত খেলার কথা বলবি না, না না আমি রাগ করি নাই মা তোদের কথা। আচ্ছা মা লক্ষ্মী, আমি এই যে এটাও দেখাবো কিন্তু মাপ চাই, খেলার কথা এই যে দেখ, এই যে দেখ, এই পরা পানি দিয়ে আমি একটা বিনবাসী দিয়ে রেখে দেবো, রেখের বাইরে সাপটা যাবে না, আর কোনো সুবিধা আছে? বাচ্চা খেতে আছে ঘুরে যাচ্ছে এই যে বাবা, এই যে বাবা, এই যে আমি একটা রেক দিলাম কেন, এটা কেউ জানেন? আপনাদের জন্য না, এই রেকটা দিছি আমি সাপের জন্য।